এটা ২০২৫ সালের জানুয়ারি মাসে যখন গুমের বিষয়ে তদন্ত যখন পুনর্তমে শুরু হলো, তো আমরা প্রথমে হচ্ছে গেলাম র্যাবের টিএফআই সেল। টিএফআই সেলটা হচ্ছে র্যাব ১ যে ব্যাটালিয়নটা, ওই ব্যাটালিয়নের ভেতরে একটা পুরোনো একটা ভবন। এটা আপনারা উত্তরা রোডে র্যাব অফিস ক্রস করলে এটা দেখবেন যে র্যাব ১ এর মানে সাথেই পুরোনো একটা ভবন, গাছপালা দিয়ে বেষ্টিত, হলুদ রঙের একটা ভবন এটা। ওখানে আমরা যখন গেলাম, যাওয়ার পরে ওটা একটা পরিত্যক্ত অবস্থা ছিল। কোনো হচ্ছে সেখানে ব্যারিস্টার আরমান কোন কক্ষে ছিল সেটা তখনও রিভিল হয় নাই। আমরা তখন খোঁজাখুঁজি করছি। সেখানে আমরা কবর সেলের সন্ধান পেয়েছি। একদম ২.৫ ফিট একটা মানুষ, না দাঁড়াতে পারে, না শুতে পারে, বসতে পারে, এমন একটা। এরকম হচ্ছে আমরা খোঁজাখুঁজি করছি। তো একটা পর্যায়ে একটা জিজ্ঞাসাবাদ কক্ষ, তো সেটা সাউন্ড প্রুফ রুম। তো সেখানে আমাদের চিফ প্রসিকিউটর, আমি তখনও প্রসিকিউটর হইনি, আরো ২ জন প্রসিকিউটর এবং আরেকজন গবেষক, আমরা ওই রুমটা যখন সার্চ করছি, ওর সাথে তদন্ত সংস্থাও ছিল। একটা পর্যায়ে দেখলাম যে ছোট একটা বালতি উপর করে রাখা, একটা ভাঙা সিটের উপরে, সোফার সিটের উপরে রাখা। তো ওটা হচ্ছে মানে ওই সিটটা আমরা হচ্ছে মানে খুব সাবধানতার সাথে আমরা কাজ করছিলাম, যে হচ্ছে মানে আস্তে আস্তে পেরেক বের হয়ে আছে, ভাঙাচোরা। মানে তারা ৫ই আগস্টের পরে এই টোটাল স্ট্রাকচারের ভেতরে তারা ভাঙচুর করেছে। তো ওই বালতিটা যখন আমরা নিলাম, নেওয়ার পরে দেখি যে বালতির মধ্যে ওই যে ব্যান্ডেজ করা গজ, ময়লা টয়লা এগুলো রাখা, কিন্তু একটা তারের একটা মাথা, হ্যাঁ দেখা যাচ্ছে, মাথা বলতে একটা তার বাঁকা হয়ে একটু বের হয়ে আছে। ওটা দেখে আমাদের একজন প্রসিকিউটর হাতে নিলেন, উনি সব সরাচ্ছে, আর হচ্ছে ওই তারটা দেখে একটু সন্দেহ লাগলো। তো আমি ওনার একদম কাছে ছিলাম, আর চিফ প্রসিকিউটর স্যার একদম এক হাত ছিলেন সামনে। তো বললাম যে ভাই এটা একটু সাবধানে দেখেন, তারটার কি আছে এগুলো একটু দেখে শুনে। তো উনি করলেন কি, ওটা নিয়ে ওই সোফার উপরে আর কি ঢেলে দিছে। ঢেলে দেওয়ার সাথে সাথে বোমা সদৃশ্য প্রায় ৫টা বেশ হেভিয়েট, মনে হলো একটা বিস্ফোরক টাইপের কিছু একটা জিনিস এটা বের হয়ে গেছে। সাথে হচ্ছে টাইমার সেট করা, কিন্তু টাইমারটা ওপেন না। আচ্ছা, এইটা দেখে তো আমরা সবাই বললাম যে বি কেয়ারফুল, সরে যান ওখান থেকে। তো হচ্ছে যে আমরা ওই রুম খালি করে ফেললাম সাথে সাথে। তারপরে র্যাবের বম স্কোয়াডকে খবর দেওয়া হলো, তারা আসলো। সেখানে প্রায় অনেকক্ষণ এরকম ছিল আর কি। এরপরে আমাদের মধ্যে একটা অজানা আতঙ্ক কাজ করা শুরু করলো, যে এইরকম পরিস্থিতি আর কতটা রুমে তারা এরকম করে রেখেছে। এবং ওইটার নিচে ছিল র্যাবেকের অস্ত্রাগার কৌত আর কি। তো ওইটা যদি কোনোভাবে বিস্ফোরিত হয় বা যদি মানে ব্লাস্ট হয়ে গেলে, এটা ব্যাপক হারে মানে ব্যাপক ধরনের একটা ক্ষতি, মানে পুরো অস্ত্রাগার সহ উড়ে যাওয়ার কথা। তো বম স্কোয়াড আসলো, বম ডিসপোজাল ইউনিট আসলো। আসার পরে তারা এটাকে দেখলো যে হ্যাঁ, এটার মধ্যে তাদের যেই মানে বম ডিটেক্টরে তারা পেলো যে হ্যাঁ, এটার মধ্যে বারুদের অস্তিত্ব আছে। দেন তারা এটাকে নেওয়ার পরে তারা এটাকে আবার ডিসপোজ করে। কি মনে হলো আপনাদের ওখানে এই বোমগুলো রেখে যাওয়ার কারণ কি? অনেক কারণ হতে পারে। একটা হতে পারে যে তখন মাত্র মানে সরকার গঠিত হয়েছে, ৬ মাস হচ্ছে, একটা আনস্টেবিলিটি কাজ করছে, বিচার নিয়ে তদন্ত নিয়ে শুরু হচ্ছে, বিচারের আগে তদন্ত, একটা দুর্ঘটনা ঘটে গেলে পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে, স্বার্থান্বেষী মহলের একটা চেষ্টা থাকতে পারে। হচ্ছে যে এই প্রশ্নটা ডিফেন্সের পক্ষ থেকে তোলা হয়েছে। মানে হচ্ছে যেহেতু আমরা সেখানে ঘটনাস্থল আলামত হিসেবে পেয়েছি, তো ম্যান্ডেটরিলি সেটা আমাদেরকে জব্দ তালিকায় নিয়ে আসতে হবে, আমরা সেটা করেছি। এই প্রশ্ন ধরে চার্জ হিয়ারিং এর সময় ডিফেন্স বলেছে যে এখানে মানে হচ্ছে বোমের কোনো অস্তিত্ব নেই, মানে এটা হচ্ছে বোম না, এখানে বোম কেন থাকে, এটা তাদের প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের হক, এই প্রশ্নটা আমাদের, কম্পাউন্ড আপনার, স্থাপনা আপনার, বালতি ওখানে হচ্ছে গিয়ে আমরা পেয়েছি, আপনার হচ্ছে বম ডিসপোজাল ইউনিট আসছে, তারা উদ্ধার করছে আমাদের চোখের সামনে, এটার ভিডিও হচ্ছে আমাদের কাছে আছে, টোটাল ডিসপোজালটা তারা কিভাবে এটাকে নিষ্ক্রিয় করলো আমাদের সামনে। তো হচ্ছে এই প্রশ্ন তো মানে আমরা করবো, উত্তর আপনারা দিবেন। এটা তো এমন হতে পারতো তাহলে যে হয়তো আপনাদেরকে শেষ করে দেওয়ার জন্যই এমন একটি পরিকল্পনা হতে পারে, যে একদম শুরুতেই শেষ করে দিই, যেন এই বিষয়টা নিয়ে যেন আর না আগায়।